Hi guys, this is Fabrizio Romano. Sorry, nothing. Al Riyadh South Arabia রিহাদে ক্রিস্টিয়ানোকে প্রেজেন্ট করতে চলেছে আল নাসের ক্লাব হিস্টোরিক্যাল বিড দিয়ে 200 মিলিয়ন ইউরো পার ইয়ার। এটা এই পর্যন্ত ঐতিহাসিকভাবে সর্বোচ্চ দাম ফুটবলার হিসেবে আবার রোনাল্ডো লিস্টে টপ। তো দেখা যাচ্ছে মানে এরকম একটা জার্নি ৩৮ বছরের বয়সী এই প্লেয়ার লাস্ট ১৫ থেকে ১৮ বছর টানা একটা টপ ফুটবল ক্লাবস গুলোতে খেলে আসার পরে এখন নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছে এশিয়াতে। তো আমরা ভীষণ এক্সাইটেড, দেখা যাক কি হয়। আর এই লিগে তার কি অবদান থাকে, এশিয়ান ফুটবলে কি অবদান থাকে, কি চেঞ্জেস আছে। তো আপাতত রোনাল্ডো নিজের প্রাইভেট জেটে আমরা ভিডিওটা দেখে নেবো। অবভিয়াসলি এখানে আমরা কিছু আমাদের স্ট্যাটাসটা দিয়েছি। বলছে যে হাই গাইস, সি ইউ সুন। তো এখানে অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তাকে ইউরোপিয়ান ক্লাবে খেলা দেখতে পারবো না। তো সেটা একটা আফসোসের বিষয়, বাট সামনে যা হয় বলে না, যা হয় ভালোর জন্য। তো দেখা যাক এর থেকে এমন একটা জিনিস আসতে পারে যে হয়তো এশিয়ান ফুটবল ভীষণভাবে গ্রোথ পেতে পারে আগামী বছরগুলোতে। আর আল নাসের ক্লাবলি আরেকটা নিউজ আসছে যে র্যামোস, মার্সেলো, রোডিও বুস্কেটস এদেরকে সাইন করতে চলেছে। এরা অলরেডি মানে প্রায় এদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। রোডিও বুস্কেটস এর কন্ট্রাক্টও শেষ হয়ে গিয়েছে, অবসর নিয়ে নিয়েছে বার্সেলোনা থেকে। এখান থেকে এখন সর্গিও র্যামোস পড়ে আছে। সর্গিও র্যামোস এটা লাস্ট ইয়ার প্যারিস সেন্ট জার্মান। হোপফুলি যদি সর্গিও র্যামোস আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে আল নাসেরে, তাহলে তো জমে উঠবে এই লিগ। মার্সেলো এখানে আছে, মার্সেলো তো সম্ভব একটা ক্লাবে খেলছে, বাট বলা যায় না। আমরা দেখছি যে অলরেডি মার্সেলো ইজ ফলোইং আল নাসের। মার্সেলো অলরেডি আল নাসেরকে ফলো করছে। তো বলা যায় না কি হতে পারে, এগুলো জাস্ট রিমার্স। তবে যেভাবে তারা হিস্টোরিক্যাল বিট দিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এনেছে, তাদের কাছে কোনো ব্যাপারই নয় এইসব প্লেয়ার গুলোকে নিজের দলে রাখা। আবার একটা নিউজ শুনছিলাম যে কোচ নাকি চেয়েছিলেন মেসিকে আল নাসেরে। তো এটাও মেসির লাস্ট ইয়ার, প্রবাবলি হয়তো ১ বছর কি ২ বছর হয়তো আরো কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে, যেহেতু মেসি অলরেডি বিশ্বকাপ জিতেছে আর ফর্মেও আছে। যেহেতু ১ থেকে ২ বছর আরো পিএসজি হয়তো এক্সটেন্ড করতে পারে কন্ট্রাক্ট। তো দেখা যাক কি হয়। এরপরে আবার শুনছি মডরিচ আর টনি ক্রুজ লাস্ট ইয়ার, তো সেখান থেকে তাদের এক্সটেনশন কি হবে। টনি ক্রুজ অলরেডি বলেছে যে আমি এরপর থেকে আমি রিয়াল মাদ্রিদেই অবসর নেব। তো এখানে তার পক্ষে আলাদা ক্লাবে যাওয়ার সম্ভব নয়। বাট মডরিচ হয়তো যে ফর্মে রয়েছে, হয়তো মডরিচ ফেল করতে পারে, বাট আমার মনে হয় না যে মডরিচ অবসর নেবে। দেখা যাক কি হয়। টনি ক্রুজ সবসময় চায় যে তার একটা তার একটা অ্যাম্বিশন আছে যে কোচিং করার। সেটা নিজেও একাডেমি, নিজের একটা একাডেমি আছে, সেখানে সে নিজেই জুনিয়রদের শেখায়। তার একটা ট্যাকটিক্স যেটা আমাদের ভীষণ ভালো লাগে। হোপফুলি উইল সি হিম সুন কোচিং ফুটবল। তো এখানে বিভিন্ন রকমের জিনিস পড়ে রয়েছে সামনে আগামী বছরগুলোতে। ১০ থেকে ১২টা, ১৫ থেকে ২০টা প্লেয়ার তাদের এক্সটেনশন, তাদের পিরিয়ড শেষ হতে চলেছে। চেলসির প্রচুর প্লেয়ার রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ডি হায়া রয়েছে, চেলসির কান্টে রয়েছে। সবকিছু মিলিয়ে একটা মানে একটা ভালো চান্স হবে ট্রান্সফার মার্কেটে। এইসবগুলো নিউজ পাওয়ার জন্য ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।